तेरे ही चर्चे। হ্যালো, চল। এই যে মা এখন মাংসের মশলা তৈরি করছে, নতুন উপায়ে একসাথে সব বেটে দিচ্ছে। টমেটো দিয়ে কী করবো? টমেটো কুচিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 6:45 আর আজকে আমরা যাচ্ছি চাকদা। তো সকাল সকাল উঠে বেরোচ্ছি চাকদা যাবো বলে, রাতে খুব প্রচণ্ড রোদ এড়াতে সকাল সকাল চলে যাচ্ছি। আর দাদাও যাচ্ছে আমার সাথে। তো দাদা ওটা দিয়ে রেডি হচ্ছে, দেখাচ্ছি আমি। আর জল খেয়ে নিলি? হ্যাঁ, পেট্রোল ভরতে হবে তো। হ্যাঁ, বিপিতে যেতে হবে, বিপি খুঁজতে হবে। দেখুন গাড়ি স্টার্ট দিচ্ছে, আর দেখুন সকালে কি সুন্দর পাখির আওয়াজ। এটা হচ্ছে ইকো পার্কের এরিয়া, দেখে নাও পুরোটা ইকো পার্কের এরিয়া। তো এই যে আমরা চিনার পার্কে দাঁড়িয়ে আছি, এখানে যখনই আসি তখনই রেড লাইট। আর দেখুন উপরে মেট্রো কাজ এখনও চলছে, মেট্রো হয়ে গেলে খুব সুবিধা হবে আমাদের। তা আমরা চিনার পার্ক ক্রস করে গেলাম। এইবার চিনার পার্ক ক্রস করে দেখুন, এটা যে কষে কষা, এখানে বাঙালির ভালো খাবার পাওয়া যায়। তো এইবার আমরা উঠে যাব ব্রিজের উপরে। তো এই দেখুন আসছে, ঠিক আছে। এখানে মেট্রোর কাজগুলো এখনও চলছে, মেট্রোর কাজগুলো পুরো হয়ে গেলে বাঁচি, তাহলে ডাইরেক্ট যাতায়াত করা যাবে চাকদা টু আমাদের অফিস। তো এবার ব্রিজের উপরে উঠে যাব। তো সামনে হলদিরাম দেখা যাচ্ছে, আর তার সাথে নিচে একটা বড় হোটেল আছে, প্রভুজুই হোটেল। রাত্রিবেলা দারুণ লাগে এটা। তো আমরা বাড়ি চলে এসেছি। দেখুন গরমকালে একদম সব শুকিয়ে কি হয়েছে, উঠোনটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর কিছুটা ইট উপরে নিয়ে গেছে, লেবার মিস্ত্রি খুব ধীরে ধীরে কাজ করছে। যাই হোক, এই দেখুন উপরে সব একদম রোদে খা খা করছে। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। এই দেখুন বেগুন গাছে আরও অনেকগুলো ফুল এসছে, এবার পাতাগুলো বাবাকে বলবো ছাড়িয়ে দিতে, তাহলে বেগুন হবে অনেকগুলো। যাই হোক চলো। এই যে সারাদিন এরা খেলা করতে থাকে, এদের ঘুম কম খেলা বেশি। দেখো এই যে চলছে। হ্যাঁ, আরেকজন আসবে, ওই ওই যে ওই যে ওই যে এই যে সারাদিন চলে এদের, সারাদিন। আরেকজন ঘুমাচ্ছে, নাহলে উনি তো বাবা। যাই হোক, আবার চাইছে। এই যে বাবা এখানে কেক নিয়ে এসছে, আরও দুজন ঘুমাচ্ছে, ইনি জেগে গেছেন, তাই এনাকে নিয়ে এসে কেক খাওয়াচ্ছে। দেখ কেক খাচ্ছে। ও বাবা, আরে কি খুশি। তো এই গরমে বেশি কিছু রান্না হয়নি। কি ডাল রাঁধুনি? হ্যাঁ সব আনতাছি সবাই। চলো ওইখানেই চলো। এইখানে আর টানাটানা করবে না, দুদিনই খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তো ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, এবার একটু যাব মাছ ধরতে আজকে। এই দেখুন আমাদের গাছের ডাব, জানি না ডাবগুলো এরকম, অনেক ডাব আসে কিন্তু এরকম কালো কালো দাগ হয়ে যায় কেন, একটু জানাবেন কেন হয়? আমাদের তো প্রচুর হয়। এখন ডাব এসছে অনেক, কিন্তু হচ্ছে না। আপনাদের সাথে যদি মনে হয় জানাবেন। জুম করে দেখাচ্ছি, এই দেখ।
যাই হোক, এইবারে মাছ ধরতে যাবো, মাছ ধরা দেখাবো আজকে। এই যে চলে এসেছি সেই পুঁটি মাছ বিখ্যাত। গরম লাগে না? গরম নাই? তো যাই হোক, এবার মাছ ধরে দেখাবো। যে পুকুরে চলে এসেছি, খাচ্ছে দাদা আমার আগে আগিয়ে গেছে। তো এই দাদাটা বড় মাছ ধরার জন্য পেতে রেখেছে। হ্যাঁ, বড় 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 তো। কোথা তো ধরবি? এখানে না, এদিকে আর একটা জায়গা আছে ভালো, দেখে আসবি। হ্যাঁ, কি কি রে, কি কি তুললো এখান থেকে? আচ্ছা, অনেক শামুক। তো দেখো এখানে খুব খাচ্ছে মাছ, পুঁটি মাছ খায়। হ্যাঁ, দেখা যাক, দাদা পাতলো। আমিও ধরছিলাম, আজকে আমার বেশি মাছ উঠছে না। এই যে দাদা পাচ্ছে, এই যে এখনই এই যে খাচ্ছে, খাচ্ছে 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 খাচ্ছে। এই যে, ও তেরি তেরি, এটা চাঁদা মাছ, চাঁদা 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 চাঁদা। হ্যাঁ, হ্যাঁ। তো টোপে টোপে মাছ উঠছে, টোপে টোপে উঠছে দেখুন। তো তো বারবার দেখানো তো সম্ভব না, তো লাস্টে দেখাবো আমি কতগুলো পেয়েছি। এক কাকা আমাদের পাশে ধরছে, উনিও পুঁটি মাছ ধরছে, টোপে টোপে উঠছে, টোপে টোপে। আর এই দেখুন আর একজন জাল মারছে। মানে এই পুকুরটা সবাই যা খুশি তাই করতে পারে, জাল ফেলে, কেউ ফার্স্ট জাল ফেলে মাছ ধরার জন্য। চল, কি হয়েছে? পাটকাটি ভালো মাছ উঠছে। ভালো একারে মামির মারার মতো। কাতলা মাছের মধ্যে তো লাফা। কাতলা মাছের বাচ্চা হয়েছে, ওই যে একটা কাতলা মাছের বাচ্চা দেখতে পাচ্ছ না? এই দেখো, ক্যাকড়া ক্যাকড়া ক্যাকড়াটারে ভাঙো, কাঁকড়াটারে। এই জালে এসে মেরে নষ্ট করে। এই যে ওর গায়ে হাত দেবো না, কামড়াবে। কাকা বহুত আনন্দ হয়েছে, বুঝলি তো? হ্যাঁ, এরকম 4-5টা খেঁচে উঠলেই হয়ে না। দাঁড়া, আমি ভেঙে দিচ্ছি, দাঁড়াও। এদিকে 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 ছিল। হ্যাঁ, আমি ভেঙে দিচ্ছি। এনে 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 এটা ভেঙে দে। তো আমাদের পাশে যে মাছ ধরছিল তাকে মাছগুলো দিয়ে দিয়েছি। যাওয়ার আগে একবার দেখিনি কতগুলো পেয়েছি। এই যে এতগুলো পুঁটি মাছ পেয়েছি, এই যে এতগুলো পুঁটি মাছ পেয়েছি, ওনাকে দিয়ে দিই। হ্যাঁ, আর যে জাল দিয়ে মাছ ধরছিল সেও অনেকগুলো মাছ পেয়েছে এখনো পর্যন্ত, অনেক ধরছে, প্রত্যেকটা তো দেখানো সম্ভব না। তো ঠিক আছে গাইজ, তো আমরা বাড়ি চলে এসেছি। দাদা হাত মুখ ধুয়ে নিচ্ছে। জল ভরতে হবে এখন। ভরবে যারা, আমি একটু স্নান করে নিই। সন্ধ্যাবেলা স্নান টান করে চলে আসলাম, এবার চা খাবো সবাই মিলে। দিচ্ছে না তোমার জন্য? আচ্ছা, ঠিক আছে। এই, আরে চাটা শেষ করে, চা শেষ কর। তো দুধে বিস্কুট ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে আমার মেয়েকে। আর এই দেখুন মা সেই দোলের ভোগের নাড়ু যত্ন করে রেখে দিয়েছিল, আমরা খাইনি বলে আজকে বের করেছে। 4টে নাড়ু বের করেছে, দাদাকে একটা দেবো আর 3টে আমি খেয়ে নেবো। তো দাদা মাংস নিয়ে এসছে বাজার থেকে। হ্যাঁ, মাংস হয়েছে, আলুও কেটে রেখেছে দাদা নিজেই। আর এই যে ডালিয়া হচ্ছে বাচ্চাদের, ভাত ফুটছে। দাদাকে দেখে জিজ্ঞেস করিনি কী কী করেছে, কী ডালিয়া হচ্ছে বাচ্চাদের। আচ্ছা,
এটা ভাত হচ্ছে, এই মাংস রান্না হবে, এটা আজকে মাখিয়ে রান্না করবো। এই যে কেমন মাখা মাখা করবি না ঝোল ঝোল? ঝোল ঝোল করবো, তেল তেল ঝোল, কেন গরমকাল, বাবা ভালো লাগে। আর পেঁয়াজ আছে, এর মধ্যে দই আছে, এর মধ্যে মাখিয়েছি কী কী, পেঁয়াজ আছে, দই আছে, ধনার গুঁড়ো আছে, আর লঙ্কার গুঁড়ো আছে, নুন হলুদ তেল। মানে বেসিক্যালি এটা মাখিয়ে বসিয়ে দিবি তাই তো? যাক, এর মধ্যে এরপর যাবে পেঁয়াজ, এরপর যাবে রসুনের বাটা, আদা বাটা, জিরা বাটা। কি কি যাবে? রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জিরা বাটা। ঠিক আছে। মা মা কোথায়? ওই যে মাংস। আস্তে ও জিরা মা কি করো মা তুমি? আস্তে জিরা দিতে হবে এর মধ্যে। কি করো? রসুন আর আদা বাটা সঙ্গে জিরা বাটা দেবো একটুর মধ্যে, জিরা দিয়ে দেবো। জিরা আনেনি? না আনছি ওই যে। গায়ে পড়লো মনে হচ্ছে আমার। ও একসাথে বেটে দেবা? এটা আবার কোন ধরনের স্টাইলের আদা বাটা হচ্ছে? দেখতে থাক কেমন রান্না করি। খেতে তো হয়ে গেছে রসুন আর আদা, এখন শুধু বাটা। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের শিলনোড়া, অনেক পুরনো শিলনোড়া। মা কত পুরনো হবে? অনেক বছর চলছে, আমি আইছি 32 বছর, ওরে ভা, তারও আগে, তার মানে 45 বছর তো হবেই এটা বয়স। এই যে মা এখন মাংসের মশলা তৈরি করছে, নতুন উপায়ে একসাথে সব বেটে দিচ্ছে। টমেটো দিয়ে কী করবো? টমেটো কুচিয়ে যা। টমেটো মাংস দেওয়া হয়েছে, আর একটু দেবে পরে। ও, এটা কি বাটবা? না না, গরমে এত ঝামেলা করতে করা গেল না। প্রচুর প্রচুর গরম পড়েছে, তার জন্য একবার মেখে টেকে মাংসটাকে বসাবো। তোমার দুই বৌমা কোথায় গেল মতো? দুই নৌবা গেল ছাতবিনীর মাঠে কীর্তন, ওখানে আজকে প্রসাদ দিচ্ছে। তো কীর্তন শেষ, না প্রসাদ দেবে আজকে, সবাই প্রসাদ গ্রহণ করছে। এবার ওরা প্রসাদ খেতে গেল, মানে সেবা করতে গেল প্রসাদ। ঠিক আছে। তাহলে রান্নার দায়িত্ব আজকে তোমার আর দাদার নাকি? আর বৃষ্টি? বৃষ্টি হচ্ছে হেল্পারিং। ঠিক আছে করো, আমি ওদিকে ঘরটা গুছাই, আমি অনেকটা গুছিয়ে ফেলেছি। ঠিক আছে, হাই। বাই। ঠিক আছে দাদা, রান্নাঘর। তো ওদিকে দাদা রান্না করছে, আর সাথে মা আর বৌমা হেল্পারিং করছে। যাই হোক, আপনারা দেখলেন। আর আমি এদিকে ঘরে কিছু ইলেকট্রিক জিনিস আছে যেগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। যাই হোক, এখানেও খুব গরম, তো যতদিন না উপরে ছাদটা হয়েছে ততদিন এই নিচের ঘরগুলো গরমই থাকবে। তো যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি কিছু। অনেকগুলো ইলেকট্রিসিটি জিনিস ছিল যেটা আমি এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আরও কিছু আছে, এগুলো বের করতে হবে। তারপরে এগুলো ধীরে ধীরে একটু গুছাবো আজকে, তারপর দেখাবো গোছানোর পরে। সব পরিষ্কার করে দিলাম। আলু ভাজছিস এখন? হ্যাঁ, আলু ভাজার পর মাংসটা দিয়ে দিবি। ঠিক আছে, মাংসটা ফুটলে আমি দেখাবো আপনাদের। এমনি মশলা টশলা বেটে এখন রেস্ট নিচ্ছে পাখার তলায়, একটু ফোনটাও কেটে নিচ্ছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ও মাংস দিয়েও দিয়েছিস? বাহ, কষা কষা। এর মধ্যে এলাচ দিয়েছি, তেল ভাজার সময় এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি, তাই এরকম গন্ধ বেরোচ্ছে, এরকম সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর আলুটা ভেজে রেখেছি, এর মধ্যে এখন এসব দিয়ে দিই, টমেটো দিয়ে দিয়েছি। কর কর কর, ঝোল ঝোল কর, সাদা ভাত খাবো একদম। গাইস, সাদা ভাতের সাথে ঝোল ঝোল মুরগির মাংস কেমন লাগবে কমেন্ট করে জানাবেন। যাই হোক, রান্না করছে দাদা, খুব গরম, তার মতো করছে। যাই হোক, অ্যাপ্রিসিয়েট করতে হবে, খারাপ হলো। চলো, হচ্ছে নাকি? ঠিক আছে, ফুটতে হবে। টেস্ট করেছিস? টেস্ট করেছিস? কেমন হয়েছে? ভালো হয়েছে? মারা একটু দে, মারা দে। না আমার লাগবে না, তুই খা। ঠিক আছে। হ্যাঁ, রংটা হয়েছে তো, যে রং হয়েছে হলুদ কম হয়েছিল। তো বন্ধুরা, মা অলরেডি ভাত বেড়ে ফেলেছে, মাংস দিচ্ছে।
তো যাই হোক আমরা তোমার খেয়ে তাহলে নিই। এটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে কিন্তু দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। বাই। ঠিক আছে মাংস যখন